নমস্কার। আজকের জ্ঞান সংগ্রামে সবাইকে স্বাগত জানাই। আজকের যা টপিক, আমি জানি না, আমি এখনও পুরোটা পড়িনি, পুরোটা আপনাদের সাথে একসাথেই পড়ব। এখানে হেডিংটা পড়ে আমার যেটা মনে হচ্ছে, দেখুন এখানে হেডিং দিয়েছে, কার সাথে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নলেজ পয়েন্ট আমি গুরুজির কাছ থেকে বারবারই শুনেছি, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, অনেক সময় আমরা টিনেজারদের কাছ থেকেও শুনতে পাই এবং কলেজ যারা যাচ্ছেন, যুবক যুবতী যারা আছেন তাদের কাছ থেকেও শুনতে পাই, এবং যারা তার থেকেও বয়সে পেরিয়ে গেছেন, সেই বয়সটাও পেরিয়ে গেছেন, তাদের কাছ থেকেও শুনতে পাই যে ভালো বন্ধু কিভাবে চিনব এবং ভালো বন্ধু কিভাবে নির্বাচন করব। তো আমি সৎসঙ্গের অনেক সময়তেই গুরুজির কাছ থেকে এই উত্তরটা আমি পেয়েছি যে ধরো তুমি কিছুক্ষণ কোনো কারোর সাথে বসে আছো, কথা বলছো, তাহলে তুমি সেই কথা বলার পরে তোমার যদি নিজেকে আপলিফটেড মনে হয় বা কারোর সাথে মেলামেশা করে তোমার যদি মনে হয় যে হ্যাঁ, তোমার জীবনে খুব উন্নতি হচ্ছে, খুব ভালো হচ্ছে, তোমার নিজের মনে খুব শান্তি আসছে তার সাথে কথা বলে, তাহলে সে তোমার গুড কম্পেনিয়ন, ভালো বন্ধু। আর যদি দেখো যে কারোর সঙ্গে কথা বলে তুমি খুব ডাউন ফিল করছো, তোমার ঠিক খুব একটা ভালো লাগছে না বা কিছু, তাহলে তাকে আরও পজিটিভিটি দেওয়া উচিত, বা সে পজিটিভ লাইনে আসুক, পজিটিভ কথাবার্তা যাতে বলতে পারে, চিন্তা যাতে করতে পারে, সেই ব্যাপারে তাকে সাহায্য করা উচিত। এইটা কিন্তু আমরা শুনেছি। এবার দেখি আজকের নলেজ পয়েন্টে গুরুজি কী বলছেন। হেডিং আরেকবার বলে দিই, কার সাথে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কার সাথে আপনি সত্যিই স্বাচ্ছন্দ্য এবং আরাম বোধ করেন? আপনি এমন কারোর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন যিনি আপনার ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলেন না, যিনি ধরেই নেন যে আপনি তাকে ভালোবাসেন, তাই না? যদি কেউ আপনার ভালোবাসা নিয়ে সন্দেহ করে এবং আপনাকে ক্রমাগত তা প্রমাণ করতে হয়, তবে এটি আপনার মাথায় একটি ভারী বোঝা হয়ে দাঁড়ায়। যখন কেউ আপনার ভালোবাসা নিয়ে সন্দেহ করে, তখন তারা আপনাকে প্রশ্ন করতে শুরু করে এবং আপনার সমস্ত কাজের জন্য ব্যাখ্যা দাবি করে। আপনার করা প্রতিটি কাজের ব্যাখ্যা দেওয়া একটি বোঝা। আপনার স্বভাবই হলো এই বোঝা ঝেড়ে ফেলা, আর তাই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যখন আপনি কোনো কাজের পেছনে কারণ নিয়ে প্রশ্ন তোলেন, তখন আপনি নিজের জন্য ন্যায় বিচার চাইছেন। ন্যায় বিচার চাওয়ার মাধ্যমে আপনি একটি দূরত্ব তৈরি করছেন। আপনার পুরো উদ্দেশ্যই হলো কাছে আসা, কিন্তু আপনি একটি দূরত্ব তৈরি করছেন। আপনি আপনার সমস্ত কাজের সাক্ষী। আপনি যেমন অন্যের কাজের কাছে অপরিচিত, তেমনি নিজের কাজের কাছেও পরিচিত। আপনি চিরন্তন সাক্ষী। যখন কেউ ব্যাখ্যা চায়, তখন তারা কর্তৃত্বের জায়গা থেকে কথা বলে এবং সেই কর্তৃত্ব আপনার উপর চাপিয়ে দেয়। এতে অস্বস্তি হয়। যদি কেউ আপনারই একটি অংশ হয়ে আপনার সাথে থাকে, তবে তারা আপনাকে প্রশ্ন করে না। তারা আপনার বাহুর মতো, যে সেখানে গভীর বোঝাপড়া থাকে এবং কোনো প্রশ্ন ওঠে না। ব্যাখ্যা দাবিও করবেন না, ব্যাখ্যা দেবেনও না। জয় গুরুদেব। এটা তো আমি যে নলেজ পয়েন্ট বললাম তার থেকে আরেকটু আলাদা, কিন্তু ভীষণ বাস্তব না? আমরা সবাই এই প্রশ্নটাও করি যে অনেক সময় আমাদেরকে না ভালোবাসা জাহির করতে হয় আর একটা মানুষের কাছে, তাকে ভালোবাসি সেটা প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে হয়। এরকম হলে কিন্তু, এবং এটা একবার দুবার হলে ঠিক আছে, কিন্তু এটা যদি বারবারই করতে হয়, তখন অবশ্যই সেটা বোঝা হয়ে দাঁড়ায়। আর তখনই সেই মানুষটার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি যখন সেই মানুষটা আপনার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবেন না। তিনি মনে করবেন যে হ্যাঁ, আপনি তাকে ভালোবাসেন।
তো এইটাই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে অনেক অনেক মানুষের এই প্রশ্নটা থাকে এবং ভেতরে একটা প্রশ্ন থাকে, তাহলে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে গুরুজি বলছেন এখানে, আপনার করা প্রতিটি কাজের ব্যাখ্যা একটি বোঝা। আপনার স্বভাবই হলো এই বোঝাটা ঝেড়ে ফেলা, এবং সে ঝেড়ে ফেলতে পারি না ততক্ষণই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। হ্যাঁ, যখন ঝেড়ে ফেলা যায় তখনই স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তো যখন আপনি কোনো কাজের পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন, তখন আপনি নিজের জন্য ন্যায় বিচার চাইছেন। ন্যায় বিচার চাওয়ার মাধ্যমে আপনি একটি দূরত্ব করছেন, এবং আপনার পুরো উদ্দেশ্যই হলো কাছে আসা, কিন্তু আপনি দূরত্ব তৈরি করছেন। অনেক সময় আমরা খুব ভালোবাসতে চাই, কোনো মানুষের কাছে আসতে চাই, কিন্তু তার কাছে প্রত্যেকটা কাজেরই ব্যাখ্যা চাই, এবং প্রত্যেকটা কাজের পেছনে কারণ চাই, কারণ খুঁজতে চাই। তো তখন কি হয়, তখন কিন্তু আমরা নিজেদের অজান্তেই দূরত্ব তৈরি করে ফেলি। এটাই গুরুজি বলছেন। আপনি আপনার সমস্ত কাজের সাক্ষী। আপনি যেমন অন্যের কাজের কাছে অপরিচিত, তেমনি নিজের কাজের কাছেও আপনি অপরিচিত। আপনি চিরন্তন সাক্ষী। যখন কেউ ব্যাখ্যা চায় তখন তারা কর্তৃত্বের জায়গা থেকে কথা বলে। সেই কর্তৃত্ব আপনার ওপর চাপিয়ে দেয়, এতে অস্বস্তি হয়। খুব ভাবার বিষয়। যদি কেউ আপনারও একটি অংশ হয়, আপনার সাথে থাকে, তবে তারা আপনাকে প্রশ্ন করে না। তারা আপনার বাহুর মতো, সেখানে গভীর বোঝাপড়া থাকে, কোনো প্রশ্ন ওঠে না। ব্যাখ্যা দাবিও করবেন না, ব্যাখ্যা দেবেনও না। ব্যাখ্যা দাবি করা খুব অনুচিত। গুরুজি বলছেন একটু রিল্যাক্সড ওয়েতে মিশলে খুব ভালো হয়, তাহলে সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো কি না সেই প্রমাণ দাও, এইটা বারবার করতে গেলে সেই ব্যক্তি ভীষণভাবে মানে মুশকিলে পড়েন, এবং সে তখন এই সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন না। তো সেই জন্য গুরুজি বলছেন যে সবসময় ব্যাখ্যা চাওয়ার দরকার নেই। সবসময় এই কোনো কিছু কর্মের পেছনের কারণ খোঁজা, তাকে সেটা নিয়ে বারবার জিজ্ঞেস করা, এই সমস্ত কিছু থেকে একটু বিরত থাকতে বলছেন গুরুজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্যাটা কিন্তু মানে প্রায় অনেক অনেক মানুষের মধ্যেই রয়েছে। সেইটার উত্তর কিন্তু আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।